রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজ শেয়ার করছি আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার বাড়িতে কিভাবে পালন করলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি পুজোর সামগ্রী কী কী জিনিস গুছিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, এই থালাতে আমি ভোলে বাবাকে নিয়েছি, কেননা এই থালাতে আমি স্নান করাবো ভোলে বাবাকে। আর এখানে পঞ্চমেত্তর, অষ্টগন্ধা, আতো, ওই চন্দন, ঘি, মধু আর সুগন্ধি জল তৈরি করে নিয়েছি। তো দেখো, এই হলো ভোলে বাবাকে নিলাম। আর এই ঘটিতে আমি সুগন্ধি জল মানে হলো গোলাপ জল, একটু অগরু, সিদ্ধি, অষ্টগন্ধা, চন্দন দিয়ে জলটা তৈরি করে নিয়েছি। আর এখানে পঞ্চমেত্তর নিয়েছি। পঞ্চমেত্তর মানে তো জানো, দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এখানে ঘি, এখানে মধু নিলাম, আর এখানে গাঁজা, কলকে, কর্পূর, আর এখানে অষ্টগন্ধা, চন্দন নিয়েছি। তো এইগুলো রেডি করে নিলাম। আর এই দিকে থালাতে আমি বাবার জন্য কিছু ফুল নিয়েছি, সেই ফুল গুছিয়ে নিয়েছি থালাতে। সেই কি ফুল নিয়েছি তোমাদেরকে দেখাই। দেখো, এখানে রজনীগন্ধা ফুলের মালা নিলাম, নীলকণ্ঠ ফুলের মালা, আকন্দ ফুলের মালা, বেলপাতা, আর এখানে একটা পদ্মটা দেখো বন্ধুরা, এনেছিলাম কালকে কিনে। তো দেখো, এখানে একটু ঘা লাগতেই পদ্মটা ঝরে গেছে। আর এখানে মোমবাতি নিয়েছি। তো আর এখানে 5 রকম ফল আর মিষ্টি। আজকের দিনে কিন্তু বাবার বিশেষ পছন্দের ফুল, ধুতরা ফুল, নীল ফুল, আকন্দ ফুল দিতে হয়। তোমরা পেলে দেবে, না পেলে যেই ফুল পাবে তোমরা সেটাই দেবে, নাহলে শুধু বেলপাতা দিয়েই দেবে। তো দেখো, এখানে আমি বাবাকে পঞ্চমৃত্যু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে স্নান করিয়ে নিলাম। এবার সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে স্নান করিয়ে নিলাম। তো এবার আমি ভোলে বাবাকে গা মুছিয়ে একটা পরিষ্কার পাত্রে নিয়ে নেব। পরিষ্কার পাত্রে বসিয়ে নিলাম। আর অষ্টগন্ধা চন্দন দিয়ে দেখো ভোলে বাবাকে তিলক করিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি শুধু বেলপাতা পাও তো সেটাই হবে, যে ফুলের মালা নিতেই হবে বা ফুলের মালা আমি পেলাম না সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তোমরা শুধু বেলপাতা পেলে বেলপাতায় দিয়েই বাবাকে পুজো করবে। তো দেখো, এখানে আমি বাবাকে ফুলের মালা পরিয়ে দিলাম। তো আজকে বন্ধুরা, বাবাকে বিশেষ করে একটা পৈতে দিতে হয়। তো পৈতেটা কিন্তু আমি বিশেষ দিনে বাবাকে দিয়ে থাকি। তো আমি সব কিছু নিয়েছি, কিন্তু দশকর্মার দোকানে কিন্তু ওরা সবই দিয়েছে, কিন্তু বাবার পৈতেটা ওরা দেয়নি। আমি তো বাড়িতে এসে আমি আর দেখিনি, কিন্তু আজকে যখন বাবাকে পড়াতে যাব তখন দেখছি ওর মধ্যে ওরা পৈতেটা দেয়নি। তো পৈতেটা বাবাকে দিতে পারলাম না, তো ফুলের মালাই পরিয়ে দিলাম বাবাকে। তো বাবার মাথায় এবার আমি বেলপাতা অর্পণ করব। তো দেখো, বেলপাতা অর্পণ করলাম। বন্ধুরা, আমাদের এখানে বেলপাতার খুবই সমস্যা, পাওয়া যায় না। বিশেষ দিনে বেলপাতা কিনে আনতে হয়। আর এই দেখো, পদ্মটা একটু ঘা লাগছে আর পাপড়িগুলো সব ঝরে যাচ্ছে। তো পদ্মটাও ঠিকভাবে আমি বাবাকে আজকে দিতে পারলাম না বন্ধুরা। পদ্ম যে দিতেই হয় তার কোনো কথা নেই, পদ্ম দিলে দেবে, না দিলে দেওয়ার দরকার নেই। তো দেখো, সেই সোমবারে বাবার সঙ্গে আমি আমার গোপাল সোনার পুজো আর ঘরের নিত্য পুজোটাও সেরে নিলাম। তো সেটাই তোমাদের শেয়ার করছি। তো দেখো, এখানে আমি গোপাল সোনার থালাতে ফল মিষ্টি গুছিয়ে নিয়েছি। এখানে পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূরদানি গুছিয়ে নিয়েছি। আর বাবার জন্য যে যৎসামান্য ফল মিষ্টি আয়োজন করেছিলাম সেটাও আমি এই থালাতে গুছিয়ে নিয়েছি। তো দেখো, আমি এইবার পুজোটা সেরে নেব। তো দেখো, বাবার মাথায় আমি অখণ্ড আতপ চাল অর্পণ করলাম। অখণ্ড আতপ চাল দিতে হয়। আর প্রথম সোমবার বাবার মাথায় জপ অর্পণ করতে হয়, সেই জপ অর্পণ করলাম। আর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে মাথায় দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি মন্ত্র জানো তোমরা মন্ত্র বলবে, না জানলে শুধু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করলেও হবে। তো এবার আমি দেখো, গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বাবার মাথায় জল ঢাললাম। এবার দেখো, আমি বাবাকে
ধূপ দিয়ে একটু আরতি করে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে একটু বাবাকে আরতি করে নিলাম। গোপাল সোনার দিকেও একটু ঘুরিয়ে নিলাম। তো এবার আমি পঞ্চপ্রদীপ দিয়ে একটু আরতি করে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ। আমার সকল ঠাকুরের দিকে একটু ঘুরিয়ে নিলাম, গোপাল সোনার দিকেও একটু ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, পঞ্চপ্রদীপ থাকলেও তোমরা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে, আর যদি পঞ্চপ্রদীপ না থাকে তো তোমরা এমনি প্রদীপ দিয়েই আরতি করে নেবে, সেটা দিয়ে আরতি করলেও হবে। এবার আমি কর্পূর দিয়ে একটু আরতি করে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ। গোপাল সোনার দিকেও একটু ঘুরিয়ে নিলাম। আমার কাছে চামড় আছে বন্ধুরা, আমি চামড় একটু ঘুরিয়ে নেব। তোমাদের কাছে চামড় থাকলে নেবে, না থাকলে নেওয়ার দরকার নেই। তো আমি এবার বাবার জন্য যে সামান্য ফল মিষ্টি আয়োজন করেছিলাম সেটাই আমি বাবার কাছে এবার অর্পণ করছি। তো দেখো, বাবার প্রসাদে তুলসী পাতা দিতে নেই, তো আমি বাবাকে বেলপাতা দিয়েই বাবার প্রসাদ অর্পণ করলাম। আর গ্লাসে একটু জল নিয়ে বাবাকে অর্পণ করলাম। এবার বাবার কাছে আমি হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেব যে বাবার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা যেন আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে এই পুজো যেন বাবা গ্রহণ করেন। তো দেখো বন্ধুরা, এবার বাবার জন্য আমি আর আমার গোপাল সোনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কালকে আমি গোপাল সোনার জন্য এই চুড়ি দুটো কিনতে গেছিলাম, তো গিয়ে সেখানে রূপোর বেলপাতাটা দেখলাম বলে নিয়ে আসলাম। তো বন্ধুরা, রূপোর বেলপাতা যে দিতেই হবে সেটা কোনো কথা নয়। তোমরা যদি পিতলের বেলপাতা পাও, দেখবে বাসনের দোকানে বিক্রি হয়, যদি বেলপাতা ওই পিতলের পাও পিতলেরও দিতে পারো। আর যদি তোমাদের ওখানে বেলপাতা নিয়ে কোনো সমস্যা না থাকে তো কোনো অসুবিধাই নেই। আমাদের এখানে পাওয়া যায় না বলে তাই রূপোর বেলপাতা নিয়ে এসেছি। আর এই দেখো, গোপাল সোনার হাতে আমি চুড়ি দুটো পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, বাবার পুজোতে কিন্তু বিশেষ কিছু লাগে না। আমি বাড়িতে সহজ সরলভাবে কী করে পুজো করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরা যদি এত কিছু জোগাড় করতে নাও পারো, কোনো দরকার নেই। তোমরা যেমন পারবে, যেমন ফুল, যেমন ফল, যেমনই তোমরা পারবে তেমনভাবেই তোমরা বাড়িতে পুজো করো। তো বাবার পুজোতে কিন্তু এত কিছু লাগে না। তো বাবা কিন্তু মনের ভক্তিটাই দেখেন, আর বাবা কিন্তু মানে বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট। বাবার পুজোতে কিন্তু এত কিছু লাগে না। তো তোমরা যদি পঞ্চমৃত্য জোগাড় করতে পারো জোগাড় করবে, নাহলে প্লেন শুধু গঙ্গা জল দিয়েই স্নান করাবে। পঞ্চপ্রদীপ না থাকলে প্লেন প্রদীপ দিয়েই আরতি করবে। ফল যদি জোগাড় করতে না পারো তো শুধু মিষ্টি দিয়েই বাবাকে পুজো দেবে, বাবা তাতেই সন্তুষ্ট হবে। তো তোমরা আমার এই ছিল আজকের ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে।